ওয়েলকাম টু দ্য সিরিজ অফ 9 প্ল্যানেটস। এই ভিডিওগুলোতে আমরা আলোচনা করব কিভাবে 9 প্ল্যানেটস রিজেম্বলস করে আমাদের 9 কোয়ালিটিজ এর সাথে। আজকের সিরিজ সোলফুল সান। নাম শুনেই বুঝতে পারছেন সানের সাথে সোলের কত গভীর সম্পর্ক রয়েছে। তার আগে ছোট্ট করে একটু বলি যে সান কি কি কারকতা নির্দেশ করে। সান হলো সোলার সিস্টেমের রাজা এবং সে নিজে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে নির্দেশ করছে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে কন্ট্রোল করছে এবং যত প্রাণী আছে সবাই কিন্তু এই সূর্যের উপরে নির্ভরশীল। তাই আমাদের ধর্মে সূর্যকে পিতা বলা হয়, কারণ তিনি লালন পালন করেন বলেই আমরা আছি। সান শুধু কিং নয়, সান আমাদের সোল, সান আমাদের দেহগত পরিকাঠামো নির্দেশ করে, সান আমাদের স্কাল নির্দেশ করে, সান আমাদের মধ্যে থাকা সেলফ ইগো বা নেগেটিভ ইগো বা পজিটিভ ইগো যাই বলুন না কেন সবই সান। এবং সান হলো অহং, সান হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের মধ্যে থাকা ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক, সেটা পজিটিভলি হোক বা নেগেটিভলি হোক সবই সান। সানের ভীষণ গুরুত্ব রয়েছে পুরো অ্যাস্ট্রোলজিতেই, কারণ প্রত্যেকটা গ্রহই কিন্তু সানের আলোর ওপরই শক্তিমান হয় বা দুর্বল হয়। তো সানকে কি করে আমরা বুস্ট করব? অনেক কিছু করেছেন, নানান রকম উপাচার পালন করেছেন, সেগুলো করুন, সেগুলো ঠিক আছে, কিন্তু দৈনন্দিন জীবনে কিছু নিজেদের মধ্যে থাকা কিছু কোয়ালিটিস, সেগুলোকে পলিশ করে, সেগুলোকে বুস্ট করে, সেগুলোকে গ্রুম করে কি করে গ্রহগত পরিবর্তন করা যায় সেটা নিয়ে এই সিরিজ। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজির প্রচুর সায়েন্টিফিক এবং প্রচুর অকাল্ট গুরুত্ব রয়েছে, যেগুলো নিয়ে আমরা ঠিক গণ্ডিবদ্ধ চিন্তা ভাবনা করি। আমরা কখনো ভাবি না যে ছোট ছোট কিছু চেঞ্জেস করে বা নিজে শুধুমাত্র উপাচার করে আমরা সমস্ত গ্রহদেরকে বুস্ট করতে চাই, গ্রহগত পরিবর্তন করতে চাই, কিন্তু সেটা কি করে সম্ভব? সূর্য তো রয়েছে অনেক দূরে, চন্দ্র তো রয়েছে অনেক দূরে, তাহলে কি করে ভূপৃষ্ঠে বসে থেকে আপনি সানকে, চন্দ্রকে, মার্সকে কন্ট্রোল করবেন? এটা তো সম্ভব নয়। সম্ভব হয়, কারণ যা রয়েছে ব্রহ্মাণ্ডে তাই রয়েছে পিণ্ডে, অর্থাৎ যৎ ব্রহ্মাণ্ডে তৎ পিণ্ডে। আমরা ইউনিভার্সেরই অংশ। তো আমাদের মধ্যে থাকা সান, আমাদের মধ্যে থাকা সোল, অহং, সবকিছুকে কি করে পজিটিভলি ইম্প্যাক্ট ফেলবো আমাদের নিজেদের লাইফে এবং অন্যের লাইফে। খুব ছোট্ট একটা টিপস, সান যেহেতু পিতাকে নির্দেশ করে এবং গুরুজনকে নির্দেশ করে, অলওয়েজ গুরুজনের সাথে ভালো ব্যবহার করুন এবং প্রত্যেক দিন বাবার সাথে সুন্দরভাবে কমিউনিকেট করুন। যাদের বাবা নেই, তারা ফাদারলি কোনো ক্যারেক্টার আপনার জীবনে যারা খুব ইম্পর্টেন্ট গুরুত্ব পালন করে, তাদের সাথে যোগাযোগ রাখুন, তাদের সাথে যে কোনো প্রবলেমে আলোচনা করুন। আর সব থেকে বড় কথা, যারা খুব দূরে থাকেন, সাপোজ কোনো কারণবশত বাবার সেবা করতে পারছেন না বা বাবাকে কোনো কাজে হেল্প করতে আসতে পারছেন না, দূরে থেকে প্রত্যেক দিন বাবার সাথে কমিউনিকেট করুন, অন্তত দিনে একবার। এবং প্রত্যেক মাসে যারা যত কষ্টই হোক না কেন বাবার মেডিকেল দায়িত্ব নিতে পারেন, অর্থাৎ মেডিসিনের দায়িত্ব, তাহলে কিন্তু আপনার সান ইটসেলফ নিজেই বুস্ট হয়ে যাবে। শুধু শুধু নানান রকম উপাচার করলেন আর বেসিক কোয়ালিটিস গুলো মিস করে গেলেন, তাহলে কিন্তু হবে না। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে নিজের সত্তাকে কি করে জাগরণ করা যায়, নিজের সত্তার মধ্যে যে 9 প্ল্যানেটস রয়েছে সেগুলোকে কি করে পজিটিভলি গ্রুম করা যায়। এক্সপ্লোর করুন নিজেকে, ভালো লাগবে। এই সিরিজের উদ্দেশ্যই হচ্ছে to communicate with the universe with the help of astrology.